আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেক দিন পর মাঠে আসলাম। যেহেতু এখন গ্রামে থাকা হচ্ছে না, ঢাকাতে চলে গেছি। প্রায় 20 দিন পর আসলাম মাঠে। তো এখানে পেঁপে গাছগুলো আবার আমাদের যে পেঁপের বাগান ছিল এটা তো আসলে হাইব্রিড পেঁপে, যেগুলো আপনাদের একটা সাময়িক সময় পর্যন্ত ফলন দেয়। পরবর্তীতে পেঁপে গাছগুলা কেটে ফেলা হয়েছে, ভিডিও আছে আমার চ্যানেলে, সবাই দেখছেন। তো এখানে আবার নতুন করে পেঁপে গাছ লাগানো হয়েছে, দেখতেছেন এই যে। আগে ছিল এই জমিটা দেখতেছেন বড়, এই যে এর অর্ধেক এখন পুরোটাই পেঁপের চাষ করা হয়েছে। টপ লেডি পেঁপে গাছ লাগানো হয়েছে। দেখেন গাছগুলা মাশাআল্লাহ অনেক সুন্দর বড় হইতেছে আস্তে আস্তে। সবগুলোর গ্রোথ কম বেশি সমান সমানই আছে। তো এই সাইডের গাছগুলা 2 দিন আগে লাগানো, এইগুলো 2 দিন পরে, যে কোনো এই সাইডের গাছগুলো একটু সাইজ ছোট। তো এখান থেকে আবার পালং শাক লাগাইছে, কিছু কিছু লাল শাক আছে, পালং শাক। একটা পেঁপে গাছ রেখে দেওয়া হয়েছিল, সেই গাছের সাথে ওই যে দেখতেছেন দূরে যে পেঁপে গাছটা, এটা। তো ভালোই লাগতেছে অনেকদিন পর মাঠে এসে। লাল শাকের গাছ দেখতে পাচ্ছেন, যে লাল শাক, এই যে পেঁপে। তো আস্তে আস্তে বড় হচ্ছে গাছগুলা। আলহামদুলিল্লাহ, এবার আশা করা যাচ্ছে ফলন পেলে এখান থেকে প্রথম ছিঁড়াতেই কয়েক টন পেঁপে ছিঁড়তে পারবো। কয়েক টন বলতে আপনার 1 থেকে 1.5 টন প্রথম ছিঁড়াতে ছিঁড়তে পারবো, পরবর্তী থেকে আপনার 2 টন, 2.5 টন করে পেঁপে যাবে এখান থেকে। আমাদের এখানে আগে ছিল শশার ক্ষেত। তো শশাটা 40-45 দিনে শেষ থেকে আপনার শুরু হয়, মানে 2 মাসের মধ্যে শেষ হয়ে যায়। তো সেক্ষেত্রে দেখলাম পেঁপেটা আরো বেশি তুলনামূলক লাভ হবে, তো এই জন্য পেঁপের বাগানটা করা। জমিতে গাছ তেমন একটা দেখা যাচ্ছে না, আর গাছের ঘনত্ব তো একবারে বেশি দিয়ে থাকে না, আর প্রচুর পরিমাণ ঘাস হয়েছে, যে কারণে এরকম লাগতেছে। তো এই যে দেখেন গাছগুলা ছোট ছোট। এই যে পোল্ট্রি ফার্ম দেখা যাচ্ছে। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো এই পর্যন্তই। আবার অন্য কোনো ভিডিওতে সবার সাথে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।